আসসালামু আলাইকুম, আদাব। আপনারা একটি বিষয় একটু খেয়াল করুন। গত জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশের তথাকথিত বিচ্যুত বাম সহ সংস্কৃতিকর্মী, সেলিব্রিটিরা ওই কোঠা আন্দোলনে, শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে মাঠে নেমেছিল, ভূমিকা পালন করেছে। উদীচী 69 বাঙালির মুক্তি সংগ্রামের প্রত্যয়ে গঠিত হয়েছিল। সত্যেন সেন গঠন করেছিলেন। সেই উদীচী প্রথমে শিল্পী সমাজকে নিয়ে মাঠে নামে। আমরা তখনও বলেছিলাম ওরা ভুল করছে, ওরা ইউনুস গংদের মাস্টার প্ল্যান বুঝতে পারেনি, ম্যাটিকুলাস প্ল্যান বুঝতে পারেনি। ছাত্র সমাজকে বিভ্রান্ত করা হয়েছে কোঠার নামে, কোঠা আন্দোলনের নামে। আজকে তখন তারা সবাই লাল পতাকা উড়িয়েছিল। বিএনপির কথা বাদই দিলাম, বিএনপি তো ইতিমধ্যে কয়েকবার আলোচনা করেছি। বিএনপি তো বুঝতেই পারে নাই, অত স্বপ্নে বিভোর ছিল ক্ষমতায় চলে যাবে, সরকার গঠন করবে। বুঝতে পারেনি তারাও যে এই আন্দোলনের শিকার, তারাও যে ওদের টার্গেট। বামরা ওরা ক্ষমতায় যেতে পারবে না সেটা বুঝতে পেরেছে। তবে তারা কিছুটা হলেও ছাগলের 3 নম্বর বাচ্চার মতো হালুয়া রুটির ভাগ পাওয়ার স্বপ্ন দেখছিল। আর জামাতের কথা, জামাত এই খেলাটাকে কাজে লাগিয়েছে। তারা রাজনীতি করতে পারে না, মাঠে নামতে পারে না, যুদ্ধাপরাধীর দল। তারা এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। তারা বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে এই ছাত্রদের পিছনে এনে জড়ো করেছে। দুর্ভাগ্যক্রমে আর ওদের সৌভাগ্য, সেনাবাহিনীর বেইমানির কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা দেশ থেকে বাধ্য হয়েছেন। 6 মাস যায়নি, মাত্র 6 মাস অতিবাহিত হয়েছে। ইতিমধ্যে এই লালবাদর যারা লাল বামরা, তাদের বুঝতে পারছে তারা ভুলটা কি করেছে। এখন তাদের অবস্থা এমন, তারা কইতে পারছে না, সইতেও পারছে না। কারণ ওরা যে ভুলটা করেছে, এই ভুলের মাসুল যে তাদেরকে কিভাবে দিতে হবে, তারা এখন টের পাচ্ছে। আজকে সংস্কৃতিকর্মীরা যারা লাল পতাকা উড়িয়েছে, তারাও আজকে টের পাচ্ছে কিভাবে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার পায়তারা চলছে, কিভাবে সেকুলারিজমকে শেষ করে দিয়ে, বাঙালির চিরায়ত সাংস্কৃতিক বৈচিত্র্যকে নষ্ট করে দিয়ে কিভাবে জঙ্গি সংস্কৃতি চালু করতে চায়।
আজকে শহীদ মিনার ভাঙছে, মাজার ভাঙছে, কোথাও কোনো সাংস্কৃতিক চর্চা করতে দিচ্ছে না, নাটক করতে পারছে না। এইটাই তো এরা চেয়েছিল না। সুতরাং অভিনেত্রীরা, সেলিব্রিটিরা কোথাও যেতে পারছে না, বাধার সম্মুখীন হচ্ছে। আর বিএনপি আজকে মুখোমুখি, বিএনপি এবং জামাত শিবির বৈষম্য বিরোধীরা আজকে মুখোমুখি এসে দাঁড়িয়েছে। আজকে আমরা দেখছি সারা দেশে বিএনপি এবং জামাতের মারামারি, হানাহানি, রক্তারক্তি, বৈষম্য বিরোধীদের ব্যানারে আড়ালে জামাতের অবস্থান। আজকে আমরা দেখছি বিএনপিকেও স্বৈরাচার আখ্যায়িত করে নিষিদ্ধ করার হুমকি। ভাইবার মান্না, যে নিজেকে খুব বেশি পণ্ডিত, অনেক বড় নেতা মনে করে, হ্যাঁ একসময় ছিল, মান্নার কদর ছিল ছাত্র সমাজের কাছে, কিন্তু মান্না তো অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছে। সে মান্নাকে কালকে 21 পদকে অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। সে বলেছে জীবনে এরকম অপমানিত সে হয়নি। কেন? মান্না সাহেব কি বুঝতেছেন এখন? লাল পতাকা উড়াইছিলেন না, শেখ হাসিনাকে হটাইছিলেন না, এখন তো 21 পদক দাওয়াত পেয়েও যেতে পারছেন না। বিএনপি শহীদ মিনারে ঢুকতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে। অর্থাৎ দেশটা একেবারে শেষ করে দিয়েছে এই লাল বাদরেরা, এই বিএনপি। আজকে বিএনপি স্লোগান দেয় 71-এর রাজাকার হুঁশিয়ার সাবধান। আজকে বিএনপি জামাতকে মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য ভর্ৎসনা করে। আজকে বলে রাজাকারের ঠাঁই এই বাংলাদেশে হবে না। এই জামাতকে পুষে পুলে পালন করে, লালন পালন করে এই বিএনপি তো প্রতিষ্ঠিত করেছে। অত্যন্ত লজ্জা এবং আশ্চর্যের বিষয়, ঘৃণার বিষয়, এই বামরা কি করে জামাতকে পাশে নিয়ে মিটিং করে, জামাতকে পাশে নিয়ে আন্দোলন করে। আওয়ামী লীগ ছাড়া বাংলার সংস্কৃতি, এই যে চিরায়ত সেকুলার কালচার, তাকে রক্ষা করা সম্ভব না। আজকে যদি মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতে হয়, আওয়ামী লীগকেই করতে হবে। আওয়ামী লীগ ছাড়া তো রক্ষা নেই কারো। এই যে বিএনপি তোমাদের সামনে তারেক মুলা ঝুলিয়ে রেখেছে, তারেকের মামলা প্রত্যাহারের পরেও কেন সে দেশে আসতে পারতেছে না? তোমরা কেন চাইলেই আন্দোলনে নামতে পারতেছ না? তোমাদের সামনে মুলা ঝুলিয়ে রেখেছে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে আওয়ামী লীগের কিচ্ছু হবে না, আওয়ামী লীগ নেতাকর্মীদের কিচ্ছু হবে না। হ্যাঁ, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে। আওয়ামী লীগ সব ভয় পায় না। কিন্তু যদি নির্বাচন দেরিতে হয়, তাইলে এই বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে না, বিএনপি নিশ্চিহ্ন হবে। এই বিএনপি বাঁচাতে পারে একমাত্র আওয়ামী লীগ। বিএনপিকে বাঁচাতে পারে একমাত্র আওয়ামী লীগ। আজকে আমার হাসি পাচ্ছে, দেখতে পাচ্ছি ওই লাল বামদের পশ্চাৎদেশ দিয়ে লাল ফিতা বের হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা।